শবে বরাত অফকোর্স দেয়ার ইজ নো কোয়েশ্চেন, দেয়ার ইজ নো ডাউট। হালুয়া বাবা মা থেকে ভালোবাসা প্রথমে শুরু হয়। যেটার জন্য আমার বাবাকে হারাইছি সেটার জন্য যেন আমার মাকে হারাতে না হয়। রোজা রাখবো, নামাজ পড়বো। আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে এভরি ডে ইজ আ ভ্যালেন্টাইন্স ডে ফর ইউ। যেদিন সাথে থাকবে না ওই দিন খুবই কষ্টে ভুগবেন। একটু হাত ধরে ঘুরে বেড়ানো একটা ফুল। কমিটমেন্টের দিক থেকে মেয়েরা বেশি এগিয়ে নাকি ছেলেরা বেশি এগিয়ে? ভালোবাসা দিবস নিয়ে আপনার চিন্তা কি? বা ভালোবাসা দিবস নিয়ে অনেকের অনেক পরিকল্পনা থাকে, চিন্তাভাবনা থাকে, মতানৈক্যও থাকে। আপনার মত, আপনার চিন্তা? ভালোবাসা দিবস আসলে আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস মনে হয়। আমি যখন কাজে যাই আমার প্রত্যেকটা দিনই মনে হয় ওকে ফাইন, আমি ভালো আছি। আমি যতক্ষণ কাজ করি ততক্ষণই আমার ভালোবাসা দিবস। এবারে ভালোবাসা দিবসে শবে বরাত পড়ছে, কিভাবে কাটাবেন শবে বরাত এবং ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস কাটানো ওইভাবে হয় না কখনো। প্রমোশনাল কাজ করব অ্যান্ড বাসায় এসে বাসার কাজ, নামাজ এই নিয়েই যাবে। আমার এই শবে বরাতে একটাই চাওয়া থাকবে, গত শবে বরাতে যেটা চেয়েছিলাম সেটা হয়তো অন্যভাবে চেলে হয়তো আল্লাহ রাখতো। এই শবে বরাতে একটাই চাওয়া থাকবে, আমি যেটার জন্য আমার বাবাকে হারাইছি সেটার জন্য যেন আমার মাকে হারাতে না হয়। ভালোবাসা দিবস নিয়ে অনেকের চিন্তাভাবনা অনেক রকম, আবার অনেকের মতানৈক্যও আছে। আপনাদের মত বা আপনাদের চিন্তাভাবনা কি? আমার মনে হয় ভালোবাসা দিবসটা ইটস নট অ্যাবাউট লাইক লাভার হতে হবে, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার পেট হতে পারে। লাইক আমার ভালোবাসা, আমি মনে করি আমার ক্যাট আছে একটা, সে আমার প্যারেন্টস। সো ইটস নট অ্যাবাউট যে আপনার একদম বয়ফ্রেন্ডের সাথেই সেলিব্রেট করতে হবে, আপনি যে কারোর সাথেই করতে পারেন, ইদার একটা ফ্রেন্ডের সাথেও করতে পারেন সেলিব্রেট। সো ভালোবাসা দিবস সার্বজনীন, সবার সাথেই আপনি চাইলে সেলিব্রেট করতে পারেন। আমারও এটাই মনে হয় যে আমাদের এক একটা সম্পর্ক আসলে এক এক রকম। যেমন বাবা মার সম্পর্ক, হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হোক বা ভাই বোন হোক, কারো জায়গা কেউ নিতে পারে না। এদেরকে ভালোবাসতে বাসতে আমাদের দিন চলে যায় এবং তাদের ভালোবাসা পাওয়াটাও আমরা অনেক এনজয় করি। তো আমার মনে হয় না যে বয়ফ্রেন্ড বা আসলে আমার তো বয়ফ্রেন্ডের কথা বলেও লাভ নাই, হাজব্যান্ড ইজ আ পার্টনার, ইউ ক্যান সে দ্যাট। সো এই তো আর কি 365 দিনে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারবো। আমরা ছোটবেলায় অনেক এনজয় করতাম শবে বরাত, কি জানো এটা, হালুয়া ছোটবেলায় হচ্ছে হ্যাঁ এনজয় করতাম। হালুয়া রুটি বানাতো আমাদের আম্মুরা, দেন আমরা এটা খেতাম, ফ্রেন্ডদের বাসায় যেতাম, অনেক কিছু করতাম। বাট এখন তারাবাতি করতাম, অনেক সময়টা সময় এরকম যে সবার বাসায়ও যাওয়া হয় না, ওভাবে সেলিব্রেটও করা হয় না। শবে বরাত অফকোর্স দেয়ার ইজ নো কোয়েশ্চেন, দেয়ার ইজ নো ডাউট। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না? তারপরে যদি কেউ মনে করে যে শবে বরাত পালন করবে, ভ্যালেন্টাইনও তারা দুজনে মানে একসাথে ম্যানেজ করবে কেউ ডে। মেয়েরা কি চান এই দিবসটাতে, শবে বরাতের রজনীতে? আমার মনে হয় প্রত্যেক মেয়েই চায় যে একটা সুন্দর সুখী জীবন। আমার মনে হয় সে যেখানেই থাকুক না কেন, হোক সেটা ঐশ্বরিয়া রায়, হোক সেটা আমি, বা হোক সে একটা অর্ডিনারি একটা মানুষ, মানে মেয়ে মানুষ, সবাই চায় যে একটা সুন্দর সুখী পরিবার। দ্যাটস ইট। আমার মনে হয় এর চেয়ে বেশি কোনো মেয়েরই কোনো আকাঙ্ক্ষা নাই। ট্রাস্ট মি, আমার মনে হয় খুব কম পার্সেন্টেজ আছে যারা হয়তো বা টাকা বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের পিছনে ছুটে, বাট ম্যাক্সিমামই সেম। আমি এটা বিলিভ করি যে ম্যাক্সিমামই সেম। সবাই চায় একটু লাভ, একটু কেয়ার, একটু রেসপেক্ট, একটু ভালোবাসা, একটু হাত ধরে ঘুরে বেড়ানো একটা ফুল, একটু কাচের চুড়ি, ব্যাস দ্যাটস ইট। ভালোবাসা দিবস নিয়ে আপনার চিন্তা কি বা আপনার ভাবনাটা কি? ভালোবাসার দিবসটা হচ্ছে অনেক স্পেশাল একটা দিন। একদিনের জন্য হলেও নিজের ভালোবাসাটা এক্সপ্রেস করেন। আর কারণ ভালোবাসা যতদিন সাথে আছে হয়তো বা আপনি মূল্যায়ন করছেন না, যেদিন সাথে থাকবে না ওই দিন খুবই কষ্টে ভুগবেন। এই জন্য থাকাকালীনই মূল্যায়ন করেন। এই জন্য ভালোবাসা দিবসটা খুবই জরুরি আমার জন্য, ইম্পর্ট্যান্ট আমার জন্য। এটা এক একটা মেয়ে এক একটা জিনিস আশা করে। আমি আশা করি লয়্যালটি, কমিটমেন্টের দিক থেকে মেয়েরা বেশি এগিয়ে নাকি ছেলেরা বেশি এগিয়ে? মেয়েরা বেশি এগিয়ে লয়্যালিটি বা কমিটমেন্টের দিক দিয়ে 100%। সেটা কিভাবে? কারণ ছেলেরাই তো ধোকা দেয় বেশি, এটা তো মানে চিরন্তন সত্য। ভালোবাসা দিবস আসলে আমার তো বিয়ের অলমোস্ট 10 বছর হয়ে গিয়েছে, তো আমার কাছে মনে হয় যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে এভরি ডে ইজ আ ভ্যালেন্টাইন্স ডে ফর ইউ। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের কাছ থেকে নারীরা সব থেকে বেশি কি এক্সপেক্ট করে? নারীরা সবচেয়ে বেশি তার পার্টনার থেকে হচ্ছে গিয়ে একটা ভালোবাসাই, সবচেয়ে বেশি ভালোবাসাই এক্সপেক্ট করে, রেসপেক্ট মানে এক্সপেক্ট করে, এবং হচ্ছে গিয়ে তাকে যাতে রেসপেক্ট, যেটা বললাম মানে তাকে যাতে সে যে সম্মানটা ডিজার্ভ করে তাকে যাতে ওই সম্মানটা তার পার্টনার ওকে ওভাবেই দেয়। এটা সবচেয়ে বেশি মেয়েরা আর কি মানে চায় তার পার্টনার থেকে। ভালোবাসার মানুষ আসলে বাবা মা থেকে ভালোবাসা প্রথমে শুরু হয়। মানে আমরা ফ্যামিলি থেকেই যেহেতু ভালোবাসাটা পেয়ে ছোট থেকে বড় হতে থাকি, ফ্যামিলির কাছ থেকে ফার্স্টে আমরা এই জিনিসটা পাই। এরপর কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, সবাইকে মিলিয়েই হচ্ছে আমার কাছে মনে হয় যে ভ্যালেন্টাইন ডেটা সবচেয়ে বেশি স্পেশাল। প্ল্যানিং হচ্ছে পুরোটাই শবে বরাতের জন্য। রোজা রাখবো, নামাজ পড়বো,
এতটুকুই। যাদের ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার মানুষ নিয়ে তারা মানে এক একটা বিভিন্ন রকমের চিন্তা করে থাকে ঘুরে ফিরে, তো সেই দিক থেকে আমার এরকম কোনো ইন্টেনশন নাই এগুলার। আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না।